أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم المسلم أخو المسلم محمد نے آکر باطل کو مٹایا باطل کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সূরাতুল বাকারা থেকে ধারাবাহিক আলোচনা করছিলাম, কিন্তু আজকে একটি বিষয়ে আলোচনা না করলেই নয়। এই জন্য আমরা ভিন্ন আরেকটি বিষয়ে এই সপ্তাহে আলোচনা করব। সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। ইসলামের একটি মৌলিক আকীদা সমূহের মধ্যে থেকে একটি আকীদা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ আল্লাহ তাআলা কিছু মানুষের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে বলেছেন এবং কিছু মানুষের সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। আমরা যদি এই বিষয়ে সতর্ক না হই, সতর্কতা অবলম্বন না করি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে যাবে। আমার যদি ইমানের মৌলিক ভিত্তি স্তম্ভ ঠিক না থাকে, তাহলে ইমানের শাখা প্রশাখা, আমল ইত্যাদি আমাকে মুক্তি দিতে পারবে না। এই জন্য আগে আমাকে ইমানের মূল স্তম্ভ আকীদাকে ঠিক করতে হবে। এই জন্য ইসলামে বলা হয়েছে, ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, এর সর্বপ্রথমটি হচ্ছে ঈমান। আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
আল্লাহ। সর্বপ্রথম আপনাকে আগে ঈমানদার হতে হবে। আপনি যখন ঈমান আনবেন, এটার মূল স্তম্ভ, ঈমান আনার পরে আপনি দ্রুত বিনা হিসাবে জান্নাতে যেতে পারেন। আপনি বড় জান্নাতের অধিকারী হতে পারেন, টপ ক্লাসের জান্নাতের অধিকারী হতে পারেন। এই জন্য আরও কিছু মৌলিক ইবাদতের কথা নির্দেশ করা হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু মূল কি? ঈমান। কথা বলেন, মূল কি? ঈমান। ঈমান হলো একটা পাত্রের মতো। মনে করেন আমি রাত্রেবেলা বড়শি নিয়ে মাছ ধরতে গেলাম, যেখানে মাছ ধরতে গেছি সেখানে অনেক মাছ, বড়শি পাতলেই মাছ ধরে, টানে টানে মাছ উঠে। কিন্তু আমি বাড়ি থেকে যেই ডালা বা পাত্র নিয়ে গেছি মাছ রাখার জন্য, সেটার তলায় হলো বিরাট বড় ছিদ্র। আমি বড়শি পাচ্ছি আর মাছ ধরছি, বড়শি পাচ্ছি আর মাছ ধরছি। সকালবেলা যখন আমি বাড়িতে আসব, তখন আমার কাছে কয়টা মাছ থাকবে বলেন তো? একটাও থাকবে? কারণ হচ্ছে আমি মাছ তো অনেক ধরেছি, কিন্তু মাছ যেখানে রেখেছি সেটা ভালো ছিল না, সেটা ছিল ছিদ্র। এজন্য আমি যত মাছ ধরেছি সব তল দিয়ে আবার বের হয়ে গেছে। কিন্তু আপনার পাত্র যদি ভালো হয়, আপনার রাখার থলে যদি ভালো হয়, ঝুড়ি যদি ভালো হয়, আপনি সারা রাত্রে যদি 5টা মাছও ধরেন, সেই 5টা মাছ নিয়ে আপনি বাড়িতে আসতে পারবেন। তো ঈমান হলো পাত্রের মতো। আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার ঈমান যদি শিরক মুক্ত হয়, তাহলে আপনি দুনিয়াতে যতটুকু ভালো কাজ করেন না কেন, এই ভালো কাজের প্রতিদান আপনি কিয়ামতের দিন পাবেন, এবং এই ভালো কাজের ওসিলায় কাল কিয়ামতে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ সেটারও প্রতিদান পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে দেবে কিয়ামতের দিন। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানটাকে আগে খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বেশি আমল করতে বলেছেন? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ঈমানটাকে তুমি খাঁটি করো, ঈমানকে মজবুত করো, ঈমানের মূল ভিত্তি স্তম্ভকে আগে মজবুত করো, তাহলে অল্প আমলেই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য তোমাদের মধ্যে সবচাইতে সুন্দর আমল কে করেন। আল্লাহ বলেন না সবচাইতে বেশি আমল কে করেন। আল্লাহ রাসূলও বললেন না সবচাইতে বেশি আমল করো, আল্লাহ বললেন না সবচাইতে বেশি আমল করো। আল্লাহ বললেন সুন্দর আমল করতে, আর আল্লাহ রাসূল বললেন ঈমানকে মজবুত করতে। তো দুটোটার উদ্দেশ্য একই। আগে ঈমানকে মজবুত করতে হবে, তারপরে আপনি যতটুকু আমল করব, এই আমল আমাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। মুআজ্জাজ হাজরিন, আজকে আমরা অনেকেই যারা আমরা ইসলাম নিয়ে একটু আগ্রহ প্রকাশ করি, আমরা আগে শিখি অজু ভঙ্গের কারণ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা। আমরা আমাদের ইসলামের বিভিন্ন মাসআলা সম্পর্কে অবগত হই, কিন্তু যেটা না জানলেই নয়, একজন মুসলিম হিসেবে আমাকে যেটা জানতেই হবে সেটা হলো ঈমান ভঙ্গের কারণ কয়টা। আমার একবার নামাজ ভেঙে গেলে আমি আবার নামাজ কাজা করতে পারবো, যদি আমার জানা থাকে যে নামাজ এই কারণে ভেঙে যায়। আর যদি কাজা না করি তাহলে এর জন্য কিছু শাস্তি আমাকে ভোগ করতে হবে। কিন্তু কোন কাজ করলে আমার ঈমান ভেঙে যায় এটা যদি আমি না জানি, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে এর বিনিময়ে একটি সওয়াবও
পাওয়া যাবে না। কারণ আপনাকে যদি কোনো অফিসে বেতন পেতে হয়, আগে অফিসে চাকরিতে জয়েন করতে হবে। মনে করেন আমার চাচাতো ভাই এক অফিসের গেটম্যান, দারোয়ান। আমার চাচাতো ভাই একটা অফিসের দারোয়ান। তো প্রতিদিন আমার চাচাতো ভাই ওই অফিসে ডিউটি করতে যায়, আমিও তার সাথে যাই। আমার চাচাতো ভাই দাঁড়িয়ে থাকে গেটের সামনে, আমিও তার সাথে গেটের সামনে দাঁড়িয়ে থাকি। সারাদিন তার সাথে গল্পগুজব করে কাটাই। আবার সন্ধ্যাবেলা তার ডিউটি শেষ করে যখন বাড়িতে আসে, আমিও তার সাথে বাড়িতে আসি। মাস শেষ, 30 তারিখ শেষ, দেখা গেল আমার চাচাতো ভাইকে অফিসে ডেকে নিয়ে তার হাতে 20,000 টাকা তুলে দিছে। এখন বলেন, আমিও তো আমার চাচাতো ভাইয়ের সাথে 30 দিন এখানে এসেছি, দাঁড়িয়েছিলাম, আবার সন্ধ্যার সময় বাড়িতে গেছি, আমাকে অফিসে নিয়ে কয় হাজার টাকা দিবে? টাকা দিবে কেন? আমি তো ডিউটি করেছি, আমি তো গেটের সামনে দাঁড়িয়েছিলাম, 1 সেকেন্ডও আগে পরে না। আমার চাচাতো ভাই যখন এসেছে আমিও তখন এসেছি, আমার চাচাতো ভাই যখন চলে গেছে আমিও তার সাথে চলে গেছি। তো আমার চাচাতো ভাই 20,000 টাকা পেলো, আমি তো 1 টাকাও পেলাম না। কারণ কি? কারণ আমি চাকরিতে জয়েন করি নাই। ডিউটি করেছি কিন্তু চাকরিতে জয়েন করি নাই, এই জন্য আমি বেতন পাবো না। ঠিক তেমনি কেউ যদি তার ইমানকে ঠিক না করে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, আল্লাহ বলেন তোমার ওই নামাজ, রোজা, হজ, যাকাতের আমার কাছে কানা করি পরিমাণ কোনো মূল্য নাই। আপনাকে যদি নামাজের প্রতিদান পেতে হয়, আগে কি করতে হবে? ইমান আনতে হবে, ইমান ঠিক করতে হবে। তো মুআজ্জাজ হাজিরিন, আমি বলছিলাম আমাদের ইমানের একটি মৌলিক ভিত্তি হলো আল ওয়ালা ওয়াল বারা, যে কার সাথে আমাকে সম্পর্ক রাখা যাবে, কার সাথে আমাকে সম্পর্ক রাখা যাবে না। আমার কথাগুলা কেউ রাজনৈতিকভাবে নিজেদের দিকে টেনে নেবেন না। আচ্ছা, আমি এখানে বসেছি কোরআন এবং হাদিস থেকে দুটি কথা আপনাদের সামনে বলার জন্য। এটা বলার সুযোগ কি আপনারা আমাকে দিয়েছেন না? আমাকে এই কথা বলার অধিকার আপনারা দিয়েছেন না? দেন নাই? কোরআন থেকে, হাদিস থেকে কথা বলার অধিকার আপনারা আমাকে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, যারা কোরআন ও হাদিসের সত্য কথাগুলা জানার পরে মানুষের সামনে প্রকাশ না করবে, কাল কিয়ামতে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাকে কর্তন করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কোরআনের কথা বলার জন্য, আর আল্লাহ আমাকে হুমকি দিচ্ছে কোরআনের কথা না বললে আমার কি শাস্তি। এখন কি আমার কোরআনের কথাগুলো বলা উচিত না উচিত না? বলেন। একজন ইমাম সাহেব তার ব্যক্তিগত কোনো দলের প্রতি তার টান থাকতে পারে, কিন্তু সে যখন ইমামের স্থানে দাঁড়াবে তখন তাকে নিরপেক্ষ দৃষ্টিতে তাকে কথা বলতে হবে। তার দল তার কাছে, কিন্তু মসজিদে কোনো দলের পক্ষপাতী হয়ে কথা বলা যাবে না। কারণ একজন ইমাম শুধু আওয়ামী লীগের ইমাম না, একজন ইমাম শুধু বিএনপির ইমাম না, বরঞ্চ দেশের সব জনগণের ইমাম। এই জন্য তাকে নিরপেক্ষ দৃষ্টি থেকে কথা বলতে হবে। আর সেই কথা যদি ইসলাম সম্পর্কিত হয়, তাহলে ইমাম তো ওই কথা বলতে বাধ্য, এবং ওই কথা জনগণ কোনো দলীয়ভাবে না নিয়ে নিজের ইসলামের জন্য নেওয়া উচিত। আমি একটা কথা বললাম, সেই কাজটা আপনার দলের লোক করে, আপনি মনে করতে পারেন যে এই কথা মনে হয় আমার বিরুদ্ধে বলছে। আসলে আপনার বিরুদ্ধে আমার কথা না, আমার কথা হলো কোরআনের পক্ষে। আমার কথাটা কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আপনি করেন বিধায় আপনার গায়ে লাগতে পারে, কিন্তু আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। এই জন্য আমার কথাগুলোকে আপনারা রাজনৈতিকভাবে নেবেন না। একজন ইমাম, একজন আলেম, সে কাউকে ইসলামের হুকুম মানতে বাধ্য করতে পারে না। আমরা আমাদের বয়ানের শেষে কি বলি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব শুধু আপনাদের কাছে
পৌঁছে দেওয়া। মানা না মানা আপনার সিদ্ধান্ত। কারণ আমি কোনো রাষ্ট্রীয় ব্যক্তি না যে আপনাকে আমি মানতে বাধ্য করব যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি উপকারিতা আমি আপনাকে সেটা বলে দিব। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি আমি আপনাকে সেটা বলে দিব। নামাজ পড়া না পড়া একান্ত আপনার সিদ্ধান্ত। এই জন্য অনেকেই সমাজে একটা কোনো অশৃঙ্খল কাজ হলে ইমাম সাহেবকে দায়ী করে যে আপনারা কিছু বলেন না কেন। এই বিষয়ে আপনাদেরকে বলা হয়, আপনারা মানেন না কেন? আর আপনাদের মানানোর মতো ক্ষমতা ইমাম সাহেবের হাতে আছে? দেখেন আমাদেরকে কিভাবে সমাজের মাথা ধুলাই করা হয়েছে। আপনার মুরগিতে প্রথম একটা ডিম পারলে আপনি ইমাম সাহেবকে দেন হাদিয়া, কারণ আপনি তাকে ভালোবাসেন, মহাব্বত করেন এবং এলাকার মধ্যে ভালো একজন ব্যক্তি তাকে মনে করেন। আপনার গাছে প্রথম আমটা ইমাম সাহেবকে দেন। আপনার বাড়িতে যখন 2 ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয় তখন ইমাম সাহেবকে ডাকেন না বিচার করতে? তখন জানালো এলাকার সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, লম্পট, বাটপার, এর কাছে যান বিচার করাতে। তা আপনি যদি ইমাম সাহেবকে সত্যিকার অর্থে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তাহলে বিচারটা তো ইমাম সাহেবকে দিয়ে করাতেন। কারণ আপনি জানেন যে ইমাম সাহেব ভালো, কিন্তু বিচার করলে যদি ইমাম সাহেব মামু দেয় আমার পক্ষে কথা নাও বলতে পারে। এই জন্য যারা মামুর পক্ষে কথা বলবে তাদের কাছে আপনি যান বিচার নিয়ে। তাহলে ইমাম সাহেবকে আপনারা বিচারের ক্ষমতা দিবেন না, কিন্তু সমাজে কোনো উশৃঙ্খল উল্টোপাল্টা কিছু হলে ইমাম সাহেবের ঘাড়ে চাপিয়ে দেন যে হুজুরি কিছু বলে না কেন। হুজুরের হাতে তো আপনি ক্ষমতা দেন নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি কোরআন থেকে কয়েকটা কথা বলবো। আপনারা কথাগুলা রাজনৈতিকভাবে না নিয়ে যদি নিজেদের মধ্যে এই সকল সমস্যা থাকে নিজেদের সমাধানের জন্য আপনারা এগুলাকে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা দুনিয়াতে কাদের সাথে আমাদের সম্পর্ক রাখবো। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু বিধর্মী কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাবা না। কার কথা? কথা বলেন। আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমার শত্রু, আল্লাহ বলতেছেন আমার শত্রু এবং তোমাদের শত্রু বিধর্মীদেরকে তোমরা বন্ধু বানাবা না। তাহলে আমি কাদেরকে বন্ধু বানাবো? প্রশ্ন হয় না? আল্লাহ বললেন কাফেরদেরকে বন্ধু বানাবা না, তো কাদেরকে বন্ধু বানাবো? আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা অন্য মুমিন ছাড়া কোনো কাফেরদেরকে কখনো বন্ধু বানাতে পারে না। তাহলে বন্ধু বানাবো কাকে? মুমিনকে। আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা মুমিনকেই বন্ধু বানাবে, মুমিন ছাড়া অন্য কোনো কাফেরকে তারা বন্ধু বানাতে পারে না। এটা আল্লাহর দাবি। আল্লাহ বলেন আমার প্রতি যারা ঈমান এনেছে আমার পক্ষ থেকে তাদের কাছে দাবি হলো তারা যেন মুমিন ছাড়া কোনো কাফেরের সাথে বন্ধুত্ব না করে। আল্লাহ আরেক আয়াতে বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষ তার বন্ধু। একজন মুমিন নারী আরেকজন মুমিনা নারী তার বন্ধু। অর্থাৎ মুমিন মুমিনের বন্ধু হতে পারে, কাফের কখনো মুমিনের বন্ধু হতে পারে না। তাহলে কাফের আমাদের কি? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলতেছেন আমার নবীর যে সকল সাথী ছিল সাহাবারা তাদের বৈশিষ্ট্য কি ছিল? আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের সাথে তাদের সম্পর্ক ছিল
কঠোর। কাফেরদের সাথে তাদের সম্পর্ক ছিল কঠোর, তাদের সাথে কোনো হৃদ্যতা ভালোবাসার সম্পর্ক ছিল না। রুহামা উবাইনাহুম, আর একজন মুমিন আরেকজন মুমিন উভয়ের মধ্যে ছিল পরস্পর ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বতের সম্পর্ক। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের অনুসৃত ব্যক্তি, তারা আমাদের ইমানের মাপকাঠি। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই সকল সাহাবীদের মতো ঈমান আনো সাহাবীরা যেভাবে ঈমান এনেছে। তাহলে আমাদের ঈমানের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ বর্ণনা করেন যে তাদের সাথে কাফেরদের সাথে সম্পর্ক ছিল কঠোর, আর মুমিনের সাথে সম্পর্ক ছিল ভালোবাসা। তাহলে আমরা যদি সাহাবীদেরকে অনুসরণ করি, আমাদের একই পথ অবলম্বন করতে হবে। কাফেরদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কথা বলেন, কঠোর। কাফেরদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কঠোর, আর মুমিনের সাথে সম্পর্ক থাকবে হৃদ্যতা, ভালোবাসা। এটা হলো মূলনীতি। এখন দেখেন আমাদের সমাজে কি চলছে। আমাদের সমাজের বাস্তব চিত্রের দিকে যদি তাকান, আমার সাথে বিধর্মী কাফের মুশরিক ইহুদিদের সাথে সম্পর্ক একেবারে আপন ভাইয়ের মতো। তার শরীরের মধ্যে ঘামাচি হলে আমার শরীর চুলকায়, কত মোহাব্বত। তার বাড়িতে খাবার না থাকলে আমার ক্ষুধা লাগে। আর মুমিনের সাথে আমার কি সম্পর্ক? যদি আমার ভাইয়ের ঘর আগুনে জ্বলে যায়, আমার ঘরে এসি চলে, কারণ আমার ঘর আর তার ঘরের মধ্যে তো অনেক পার্থক্য। সে কোথায় আফগানিস্তান, সে কোথায় ফিলিস্তিন, আর আমি তো এখানে বাংলাদেশি। তার ঘর পড়লে আমার সমস্যা কি? অথচ আল্লাহ রাসূল বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, গোটা পৃথিবীর সব মুমিন মুসলমান এক দেহ, এক প্রাণের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, যদি একটা দেহের কোথাও কেউ ব্যথা পায়, ওই ব্যথা আক্রান্ত স্থানে শুধু ব্যথা অনুভব করে না, বরং পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেলে চোখ অশ্রু ঝরায়, ঠিক কিনা? চোখের তো কোনো সমস্যা না, অশ্রু ঝরায় কেন বলেন? আমি ব্যথা পেলাম পায়ে, চোখ কাঁদে কেন? আমি যদি চোখকে জিজ্ঞেস করি তুমি কাঁদো কেন, সে বলবে পুরা দেহ একটা, পুরা দেহটাই আমার, আমার দেহের যে কোনো অংশ ব্যথা পেলে আমি চোখ কাঁদবো। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন গোটা পৃথিবীর সব মুমিন মুসলমান এক দেহের মতো। এক দেহের পাও বৃদ্ধাঙ্গুলি ব্যথা পেলে যেমন চোখ কাঁদে, পৃথিবীর যে কোনো স্থানে মুমিন আক্রান্ত হলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে যদি আপনি মুমিন হয়ে থাকেন। কিন্তু আমরা বলি তো তারাকাটের ব্যথা, ওটা তো ওই দেশের অভ্যন্তরীণ বিষয়, এটা আমার দেশের কোনো বিষয় না। মুমিনের অভ্যন্তরীণ বলতে কিছু নাই, মুমিনের অভ্যন্তরীণ বলতে কিছু নাই। এই জমিন কার? কথা বলেন, এই জমিন কার? আকাশ কার? মুমিন গোলামি করে কার? সুতরাং গোটা পৃথিবীর সব মুমিন এক মানচিত্রের মধ্যে আছে, এক দেশের মধ্যে আছে, এক মালিকের অধীনে আছে। সুতরাং আমরা দুনিয়াবি দেশ ভাগ করতে গিয়ে যে তার বেড়া দিয়েছি, তার সীমানা তৈরি করেছে, এই সীমানা মুমিনের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে। কিন্তু আজকে আমাদের দুনিয়ার অবস্থা দেখেন, কাফেরদের সাথে আমার কত মহাব্বত। আজকে মুমিনের কোনো সমস্যা হলে আপনার অন্তরে ব্যথা লাগে না, কিন্তু কাফেরদের সমস্যা হওয়ার আগে আপনার মাথায় জ্বালাতন সৃষ্টি হয়ে যায়। কি হলো, কি হচ্ছে? আজকে মুমিন নারীরা বিধর্মী মুশরিকদের হাতে ধর্ষিত হচ্ছে, আপনার মুখ দিয়ে কোনো বিবৃতি আসে না। শত শত নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে ভারতে, আপনার সমস্যা হয় না। শত শত মা বোন তাদের হাতে ধর্ষিত হচ্ছে, কোনো সমস্যা নাই। একজন নারী ধর্ষিত হয়েছে, আপনার অন্তর জ্বলে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে মুমিনের সাথে কাফেরদের সাথে আপনার বন্ধুত্ব বেশি, ঠিক কিনা? আর যদি এমন সম্পর্ক থাকে মুমিনের চাইতে কাফেরদের সাথে আপনার সম্পর্ক বেশি, আল্লাহ বলেন এখনো তুমি মুমিন হতে পারো নাই। তুমি নামাজ পড়ো, তাতে কি? আমি আগেই বলেছি আপনি নামাজ পড়তে পড়তে কবরে দাগ ফেলবেন, কিন্তু আপনি ইমানের মূল স্তম্ভ যদি ঠিক না থাকে, ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন,
আজকে বর্তমান যে ঘটনা চলছে, আমাদের বিধর্মী ভাইদের যে পূজা উৎসব চলছে, পূজার সাথে মুসলমানদের কি সম্পর্ক হওয়া উচিত? আমাদের এই দেশ হলো বাইতুস সালাম, অর্থাৎ নিরাপদ দেশ। যে এই দেশে ট্যাক্স দিবে সে এই দেশে নিরাপত্তা পাবে, নিরাপদ অবস্থায় সে তার ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান পরিচালনা করতে পারবে। আজকে আমরা মুসলমান, আমরা কি আমাদের দেশে ট্যাক্স দেই না দেই না? বলেন। হিন্দুরাও ট্যাক্স দেয়। তাহলে আমরা আমাদের এই দেশে যেভাবে দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা পাবো, একজন বিধর্মীয় সেভাবে নিরাপত্তা পাবে। তো তারা তাদের গণ্ডির মধ্যে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এতে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। রাষ্ট্রও দেয় নাই, ইসলামও দেয় নাই। তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। কিন্তু আপনি যদি দুনিয়ার কোনো স্বার্থে, যে তাকে যেন আমার দলে ভিড়াতে পারি, তার কাছ থেকে আমি যেন কিছু সমর্থন পাই, এই জন্য যদি আপনি তার ধর্মীয় আচার অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানান, এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম যদি সমর্থন করতো তাহলে সূরাতুল কাফিরুন তো নাজিল হতো না। আল্লাহ রাসূল যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন, একই বংশের লোক কুরাইশ, তাদের মধ্যে বড় বড় নেতা আবু তালেব, তিনি ছিলেন কুরাইশদের সর্বোচ্চ নেতা, তিনি ছিলেন মুশরিক। আরেক দিক দিয়ে তার ভাতিজা মুহাম্মদ, তিনি নতুন আরেকটা ধর্মের প্রচারণা শুরু করেছে। তো তারা দেখলো যে কুরাইশ বংশের মধ্যে, বংশীয় লোকদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো কুরাইশের অনেক নেতারা এসে আল্লাহ রাসূলের আবু তালেবের কাছে প্রস্তাব দিল যে তোমার ভাতিজাকে আমাদের কাছে দিয়ে দাও, তুমি যদি শায়েস্তা না করতে পারো আমাদের কাছে দিয়ে দাও, আমরা একটু শায়েস্তা করে দিব। আবু তালেব এটাকে অস্বীকার করলেন। এরপরে কুরাইশরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন দেখো তুমি নিজের বংশের মধ্যে কেন ভেজাল তৈরি করছো, আসো আমরা একটা শান্তি চুক্তি করি। কি শান্তি চুক্তি? বলো তুমি যে আল্লাহর কথা বলো, এক আল্লাহর কথা বলো, আমরা 6 মাস, বছরের 6 মাস সে আল্লাহর পূজা করব। তুমি যেভাবে বলবা নামাজ পড়তে সেভাবে নামাজ পড়বো, হজ করতে বললে হজ করব, যাকাত দিতে বললে যাকাত দিব। আর বাকি 6 মাস তুমি আমাদের লাত, উজ্জা, মানাত, দুর্গা, কালী, সরস্বতী এগুলার পূজা করবা তোমার অনুসারী সহ। তাহলে আমরা আমাদের এই মক্কার নগরের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা বছরের 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান, তুমি বছরের 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান, আর আমাদের মধ্যে কি থাকবে না? কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে আমার নবী আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায় কান খুলে শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যেই দেবদেবীর পূজা করো আমি মুহাম্মদ সেই দেবদেবীর পূজা করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি কখনোই ওই সকল দেবদেবীর পূজা করব না তোমরা যাদের পূজা করো। পরিশেষে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করবা আর আমরা আমাদের ধর্ম পালন করব। শেষ বিচারের সময় ফয়সালা হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। আল্লাহ রাসূল শান্তি চুক্তিকে ভঙ্গ করার জন্য এই আয়াত নাজিল হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর আপনি আজকে এই আয়াতটি ঘুরিয়ে নিয়ে শান্তি চুক্তি রক্ষা করার জন্য বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। আয়াতটা কেন নাজিল হলো আর আপনি কোথায় এই আয়াতটাকে ব্যবহার করছেন? দাদার কবর কোথায় আর দাদি কান্দে কোথায়? আয়াতটা নাজিল হলো কেন আর আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? আয়াতটা নাজিল হলো যে তোমার ধর্মের সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক নাই, তোমার ধর্ম তোমার গণ্ডির মধ্যে তুমি পালন করো, আমার ধর্ম আমি আমার গণ্ডির মধ্যে পালন করব। আর এখন বলে ধর্ম যার যার উৎসব সবার, আমার ধর্মে তুমি আসতে পারো, তোমার ধর্ম আমি
যেতে পারি। আসলে কি বিষয়টা এমন? মুআজ্জাজ হাজরিন, আজকে আমরা কতটা নিচে নেমে গিয়েছি, কতটা নিচে নেমে গিয়েছি। আজকে মুসলমানরা তাদের একটু সমর্থন পাওয়ার জন্য অনেকে দুর্গার সামনে যেভাবে 2 হাত জড়ো করছে, আবার অনেকে বলছে দুর্গা মায়ের আশীর্বাদে আমাদের দেশ নাকি স্বৈরাচার মুক্ত হয়েছে। অনেকে বলছে দুর্গা মায়ের আশীর্বাদ আমাদের দেশ উন্নতির দিকে অগ্রগতি বেড়ে গেছে, আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা যদি একজন মুসলমানের বিশ্বাস হয়, খোদার কসম আপনি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ঘাও হয়ে যেতে পারে, আপনি জাহান্নামের চৌকাঠেও যেতে পারবেন না। দুর্গা যে প্রতি বছর ফিরে আসে, এটা কি আমাদের বিশ্বাস? কথা বলে না। আরে দুর্গা বলতে কেউ আসে, এটাই আমরা বিশ্বাস করি না। তা আপনি তাদের একটু জনসমর্থন পাওয়ার জন্য বলুন দুর্গা মা প্রতি বছর ফিরে আসে। দুর্গা মায়ের বাণী আমাদের জন্য আদর্শ। হাদিস শরীফে স্পষ্ট আসছেন, যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজাওয়ামি মিনাত তাওরাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গ্রামে সফরে গেলেন। তিনি যখন মুশরিক ছিলেন, মুশরিক থাকা অবস্থায় তার এক ভাইয়ের সাথে পরিচিত ছিল। সে ছিল গির্জার কাছের লোক, গির্জা দেখাশোনা করত। ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবার ঘুরতে ঘুরতে সেই ভাইয়ের সাথে দেখা। তিনি বললেন, ওমর তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমাদের তাওরাতে সুন্দর সুন্দর কিছু কথা আছে, নাও তুমি এগুলো নিয়ে যাও, এগুলা থেকে তিনি উপদেশ গ্রহণ করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু খুশি মনে এগুলো নিলেন। পরে দেখলেন যে কথাগুলো খুব ভালো। তিনি ওই পাণ্ডুলিপি নিয়ে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তিনি আমাকে বিজাওয়ামি মিনাত তাওরাত, তাওরাতের গুরুত্বপূর্ণ কিছু নসিহত আমাকে দিয়েছেন। এই দেখেন কত সুন্দর সুন্দর কথা। এই কথা বলে হযরত ওমর ওগুলা আল্লাহ রাসূলের সামনে পাঠ করছেন। ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, লাল টকটকে, রাগে লাল টকটকে হয়ে যাচ্ছে। পাশে একজন সাহাবী দেখলেন যে আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, ওমর শুধু পড়েই যাচ্ছে। তিনি ধমকি দিয়ে বললেন, তুমি দেখো না, তুমি এগুলা পাঠ করার কারণে আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, আর তুমি এগুলো পাঠ করেই যাচ্ছ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে খুশি করার একটা মন্ত্র জানতেন। তিনি সাথে সাথে বলা শুরু করলেন, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া বিল কুরআনি ইমামা। মানে বলতেছেন না, ও আল্লাহ রাসূল আপনি রাগ করেন না, আপনি আল্লাহকে পেয়ে খুশি, আপনার মতো নবী পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি, বারবার বারবার বলতেছেন। অতঃপর আল্লাহ রাসূলের চেহারা স্বাভাবিক হয়েছে। অতঃপর আল্লাহ রাসূল তার পাণ্ডুলিপিটা হাতে নিয়ে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, খোদার কসম করে বলি, ওই আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ। লাউ আন্না মূসা আযহুরিকুম বাইনা আযহুরিকুম সুম্মাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম যালালান বাঈদা। আল্লাহ রাসূল বলেন, শোনো ওমর, এখন তো তাওরাত মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল তার কিছু পাণ্ডুলিপি তুমি আমার কাছে এনেছো। শুধু এই পাণ্ডুলিপি না, যদি স্বয়ং মূসা তোমাদের মধ্যে উপস্থিত থাকতো আর তোমরা যদি আমি মুহাম্মদকে ছেড়ে মূসার অনুসরণ করতা, তোমরা সকলেই গোমরা হয়ে যেতা। লাউ আন্না মূসা হাইয়ান মা ওয়াসা লাত্তাবা'তুমুনি, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো, আমি মুহাম্মদের অনুসরণ ছাড়া তার কোনো গতি থাকতো না। মূসাকেও আমি নবীর অনুসরণ করতে হতো। আমি নবীর সামনে তুমি সেই মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটা পড়ে তুমি আমাকে শোনাচ্ছ। কি বুঝলেন? অর্থাৎ আমার নবী যখন এসেছে, অতীতের সব নবীর আদর্শ
সব নবীর উপর নাজিল হওয়া কিতাব কি হয়েছে? রহিত হয়ে গেছে। আর যেখানে কোনো মূর্তির কোনো ভিত্তি নাই, আজকে আমরা মুসলমানরা বলতেছি দেবীর বাণী আমাদের সকলের জন্য আশীর্বাদ। আমার সামনে কোরআন আছে, দেবীর বাণী আমার জন্য আশীর্বাদ হতে পারে না। তো কোরআনের কি দরকার ছিল? কোরআন আসার পরে তাওরাতের হুকুম বাতিল হয়ে গেছে, ইনজিল জাবুরের হুকুম বাতিল হয়ে গেছে, কিসের দেবীর বাণী? কোরআন আসার পরে তাওরাত আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের যদি কোনো ভ্যালু না থাকে, আর যেই দেবীর বাণীর কোনো অস্তিত্ব নাই, আজকে বাংলাদেশে এক কথা, ভারতে আরেক কথা, আমেরিকা আরেক কথা, যেই কিতাবের একটার সাথে আরেকটার কোনো মিল নাই, সেই দেবীর বাণী বলে মুসলমানদের জন্য আশীর্বাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। যে এই বিশ্বাস যে মুসলমান লালন করে, তাদের ঈমান আছে? কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কোনো দলীয়ভাবে কথাগুলো নেবেন না, সকলের জন্য এটা বুঝার বিষয়। আপনার আমার বোনকে যদি কোনো স্বৈরাচারী মনে করেন যে অন্য কোনো দেশের সেনাবাহিনী আমাদের দেশে হামলা করে আমার বোন আর মাকে ধরে নিয়ে গেছে, ওই বটতলায় তাদের সাথে নির্যাতন করছে, আর আমাকে সেখানে ইনভাইট করলো, আসো তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে নির্যাতন করা হবে, তোমাকে এখানে দেখার জন্য আমন্ত্রণ দেওয়া হলো, আমরা যাব? বলেন। যদি আমাকে জোর করে ধরে নিয়ে যায়, চেয়ে চেয়ে উপভোগ করব না চোখ বন্ধ করে থাকবো? আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমার মায়ের সাথে জিনা করা এটা যত বড় জুলুম, আমি আল্লাহর সাথে শিরক করা এর চাইতে 1000 গুণ বেশি বড় জুলুম। তা আপনার মায়ের সাথে বোনের সাথে কেউ যদি অপকর্ম করে, এটা যদি আপনি উপভোগ করতে না পারেন, যেখানে আল্লাহর সাথে আরেকজন মূর্তিকে সারা গায়ে কুটা, যাকে একটা ঠেকনা দিয়ে বাঁশ দিয়ে খাড়া না করলে সে খাড়া হতে পারে না, এমন একটা মূর্তিকে আল্লাহর সাদৃশ্য মনে করে পূজা করা হচ্ছে, আর আপনি সেখানে সেজে গুজে ফ্যামিলি সহকারে সেখানে দেখার জন্য যাচ্ছেন, এটা কি আমাদের ঈমানের বহিঃপ্রকাশ? আমাদের ঈমানের সাথে এটা যায়? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য পূজা দেখতে যাওয়া এটা ঈমানদার তো নয়, বরং বেঈমান। আপনি যদি অন্য কোনো ধর্মের হন, তারপরে এটা উপভোগ্যের কোনো জিনিস না। এখানে আপনার আল্লাহর সাথে ঘোষণা করে শিরিক করা হচ্ছে, এটা দেখার কি আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কোন স্তরের ঈমানদার, তোমার ঈমান তুমি মাপো, তোমার ঈমানটা তুমি পরিমাপ করো। যদি তুমি কোনো অন্যায় কাজ দেখো, তাহলে সর্বপ্রথম তুমি কি করো? হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, তো তুমি মুখ দিয়ে বলো, তাকে বুঝাও। মুখ দিয়ে বলার যদি সামর্থ্য না থাকে, ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো এবং সেটাকে পরিবর্তন করার জন্য তুমি ফিকির করো যে কিভাবে এটা পরিবর্তন ঘটানো যায়। ওয়াযালিকা আযআফুল ঈমান, আল্লাহ রাসূল বলেন এটা হলো ঈমানের সর্বস্তর, সর্বনিম্ন স্তর। এর নিচে যদি কেউ থাকে যে কোনো অন্যায় কাজ দেখে তার সে হাত দিয়েও বাধা দিল না, মুখ দিয়েও নিষেধ করলো না, এবং অন্তর অন্তর ঘৃণাও করলো না, সেটা পরিবর্তন করার জন্য সে চেষ্টাও করলো না, আল্লাহ রাসূল বলেন এরপরে ঈমানের কোনো স্তর নাই। এই অবস্থা যার হবে সে হলো বেঈমান। তো যেই ব্যক্তি ফ্যামিলিকে সাজিয়ে গুজিয়ে, বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে পূজা দেখার জন্য যায়, সে কোন স্তরের বলেন? সে কি হাত দিয়ে বাধা দিতে গেছে, মুখ দিয়ে বলার জন্য গেছে, না অন্তর অন্তরে ফিকির করতে গেছে কিভাবে এটাকে পূজা বন্ধ করা যায়, না করার জন্য গেছে? তাহলে আপনি এখন চিন্তা করেন, আমার কিছু বলার নাই। ওয়াযালিকা আযআফুল ঈমান, আল্লাহ বলেন ঈমানের সর্বনিম্ন স্তর এটা, যে আপনি অন্তর অন্তরে ঘৃণা করবেন। আর যদি আপনি উপভোগ করার জন্য ফ্যামিলি ট্যুরে করার জন্য যান সেখানে, তাহলে আপনি এই গণ্ডির বাইরে। আপনি কি, এটা আমার বলার দরকার নেই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা সময় শেষ, আমরা জানি আমাদের জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা বলেন। আমাদের জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমার ক্ষমতার দাম বেশি না আমার ঈমানের দাম বেশি? তা আপনি একটা চেয়ারম্যান হবেন, এমপি হবেন, দেশের মন্ত্রী হবেন, এই জন্য আপনার ঈমানকে আপনি বিক্রি করে দিচ্ছেন। যদি শুভেচ্ছা জানানো যেত, যদি বিধর্মীদের পূজা উৎসবে যদি শুভেচ্ছা জানানো যেত, আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি ইহুদি মুশরিকদের পূজার মধ্যে সমর্থন জানাতেন, শুভেচ্ছা জানাতেন। জানাতেন না? জানাতেন না? একটা জয়ীফ হাদিস দেখান যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আজকে
মক্কা মদিনার সকল মুশরিকদের দুর্গাপূজায় আমাদের শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আছে কোথাও? বলতে বড়জোর বলতে পারে তোমরা তোমাদের পূজা করো, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই, এবং কেউ যদি ডিস্টার্ব দেয় আমাকে জানাবা, আমি এটা নিরাপত্তা দিব। আমাদের মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে ভাইয়েরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, আমরা সেখানে যাবও না, আমরা তাদের ধর্মীয় উৎসবে বাধাও দিব না। তারা তাদের সীমারেখার গণ্ডির মধ্যে উৎসব পালন করবে। ধর্ম যার যা উৎসব সবার, একথার ব্যাখ্যা আমি গত বছর বলেছি। ধর্ম যার যা উৎসব সবার, এই কথা যদি সত্য হয় তাহলে আজকে জুমার দিন হিন্দু ভাই আছে দু একজন নাই কেন? এটা তো আমাদের উৎসব। ধর্ম যার যা উৎসব সবার, এই কথা যদি সত্য হয়, কোরবানির দিন গরু ধরার জন্য দু একজন হিন্দু ভাইকে পাওয়া যায় না, ঈদের নামাজে প্রথম সারিতে তো পাওয়া যায় না। কিন্তু ধর্ম যার যে উৎসব সবার বলে মুসলমানদেরকে ইনভাইট করে পূজার সামনের কারিতে তাদেরকে বসিয়ে রাখে। এটা ধোকা, ধোকা। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। আপনার আমার অন্তরের মধ্যে শিরকের নেফাক ঘৃণা দূর করে তাদের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। এই জন্য আমরা নিজেরা পূজার মণ্ডপে যাব না, এবং যারা যেতে চায় তাদেরকে বুঝিয়ে বাধা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব এবং কাফেরদের সাথে দূর সম্পর্ক স্থাপন করার তৌফিক দেন। সকলে বলুন আমিন।